ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। কথা বলেন কেন? Hey, what's up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। কি গো শুনছো? তুমি আজ থেকে কোনো কাজ বাজ করো না, কারণ মেয়েদের কাজই তো ন্যাকামি করা। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার সব থেকে বড় কিউট কাপলকে নিয়ে। Yes, আমার পুকি বয়ফ্রেন্ড। এই কারণে আমাদের চ্যানেলের নাম চ্যান্ড্রাফ স্টোরি। এবার তোমরা ভাবতেই পারো এদের মধ্যে কি এমন ব্যাপার আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। দাঁড়াও শোনো, আজকের ভিডিওতে সব কিছু দেখাবো। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি তো প্রচুর এক্সাইটেড। ফার্স্ট টাইম কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। দিদি এটা ফার্স্ট টাইম কি বলছো? কারণ তোমাদের ভিডিও পজিটিভ থাকলেও ভিডিওর কমেন্ট বক্সে তো নেগেটিভ কমেন্ট প্রত্যেক দিনই আসে। ফাইনালি আজকে 3 দিন পর আমরা বসেছি একটা কিউএনএ ভিডিও শুট করতে। ও মা তাই? বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক ন্যাকা কাপল দেখেছি, কিন্তু এরা তো জন্মগত ন্যাকা। এইটা আমরা জানতাম। কিন্তু তোমাদের মতো এত ন্যাকা কোনোদিন দেখিনি। মানে যখনই কথা বলে তখনই গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। शर्म करो। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো গৌরব চলে গেছে ফ্যাক্টরি। মাল্লা মেয়েদের কথা একটু ন্যাকা হয়, তা বলে এত ন্যাকা? গুড মর্নিং এভরিওয়ান। বলছি নর্মাল ভাবে কথা বলতে পারো না? আমি ন্যাকামো করি কিনা বলতে পারবো না, কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি, তো আমি এভাবে কথা। মুখ খুললেই মনে হয় নাকার মুখ হেগে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এবার তোমাদের মনে হতেই পারে এই মেয়েটা কি প্রথম থেকেই এইভাবে কথা বলে? না, দিদি আমাদের প্রথম এইভাবে কথা বলতো। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এখন হ্যালো এভরিওয়ান। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো এভরিওয়ান। বিশ্বাস করো মানুষের ভয়েস দিন দিন বাড়তে দেখেছি, কিন্তু দিন দিন এর তো কমেই যাচ্ছে। বলছি খিচুড়ি স্কুলে ভর্তি হওয়ার জন্য কথা বলবো নাকি? আর ভাই এর বয়ফ্রেন্ড আমাকে পুরো পুকি বানিয়ে দিয়েছে। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ও ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ওই বলে না সবই সঙ্গ দোষ। ওরে বাবা রে বাবা। এবার দুটো মানুষ একসাথে থাকলেই খাওয়া দাওয়া, ঘোরা, পছন্দ অপছন্দ সব এক হতেই পারে, তা বলে কথাবার্তাতেও অনলাইনে হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে, বাট অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করেছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। বলছি তোমার জন্য কি খিচুড়ি স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে? তো মেন কথা হলো আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। আমি সবসময় এরকমই কথা বলতে ভালো। না মানে তোমরাই আমাকে বলো এটা ন্যাচারাল কথা। আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। এটা যদি ন্যাচারাল কথা হয় তাহলে আমরা যেরকম ভাবে কথা বলি সেটা তাহলে কি কথা? অ্যাবনর্মাল। আর এই যে আমরা দুজনে একসাথে থাকি, তো আমাদের মোটিভেশনের অভাব থাকবেই কোথায় থেকে। হ্যাঁ সেটাই তো। গৌরবদার হাসিটা দেখো কি কিউট না? Yes, আমার পুকি বয়ফ্রেন্ড। দাদা আমিও একটা ছেলে, এই হাসির পিছনে কতটা দুঃখ আছে আমি বুঝি। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ। যে গৌরব বলে তোমার এসব ন্যাকামো সহ্য করে, বা গৌরব তোমার জন্য এটা করছে। হ্যাঁ তোমাকে যে বলছে একদম ঠিকই বলছে। গৌরব বলে তোমার জন্য করে, অন্য কেউ হলে মুখে পেড়ে দিয়ে চলে যেত। না মানে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে কি করে এত ন্যাকা হতে পারে? ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? এবার বুঝতে পারছি ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না কেন। দেশের অর্ধেক মেয়ে ন্যাকামি করতেই ব্যস্ত। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না। আরে পারবে, খুব পারবে, একটু চেষ্টা করো। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো। আমি চাইলেও আমি না হয় মানলাম মেয়েদের ডিপার্টমেন্ট ন্যাকামি করা, কিন্তু গৌরবকে তো অন্য ডিপার্টমেন্টে দিতেই তো পারতে না, তাকেও
তোমার মতো করে দিয়েছো। বেচারা তোমার সাথে ন্যাকামি করতে করতে ডিপ্রেশনে চলে গেছে। ਤੇ ਚਿਹਰੇ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। অনেকক্ষণ তোমায় ওয়েট করিয়েছি, এবার বলো খেয়ে কেমন হয়েছে। তুমিও বসে একসাথে খাই। দেখেছো ছেলেটা খুব কিউট না? এটা আমার পুকি বয়ফ্রেন্ড। টেস্ট কর, আরে শান্তিতে গিলতে তো দাও, থালা সামনে দিতে না দিতেই টেস্ট কর। এতই যখন তাড়াহুড়ো তাহলে এক কাজ করো, ওর থালা থেকে চিকেনটা নিয়ে তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে, নুন কম আছে না বেশি। আমার চুল আজকে বাঁধা রাখবো না খোলা, কোনটা? বাঁধা থাকবা বা খোলা কি যায় আসে, সেই তো ন্যাকামি করবে। ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করে। এবার এরা কি শুধু ন্যাকামি করে না বন্ধুরা, একে অপরকে সারপ্রাইজও করে। এগুলো কি? কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে ওইগুলো আমার শ্বশুরের গিফট, ভুল করে তোমাদের আলমারিতে চলে গেছে। সব কিছু জানে, ওর জন্যই রাখা হয়েছে, তাও ন্যাকামি করছে। এটা মানা যায় বলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো? বিশ্বাস করো এইসব দেখার পর মনে হচ্ছে নিজেই বিষ খাই তারপর মরে যাই। আমি সামান্য ভিডিওতে একে দেখে মাথা যন্ত্রণা করছে, তাহলে গৌরব কি করে থাকে? এটা আমার পুকি বয়ফ্রেন্ড। এই পুকি বয়ফ্রেন্ড তোমাকে সহ্য না করতে পেরে টুকি বলে চলে যাবে, তখন বুঝবে ঠেলা। এবার তোমরা বলতেই পারো গৌরবকে কি দেখে পছন্দ হয়েছিল, শুধু পুকি বয়ফ্রেন্ড বলে? না বন্ধুরা, আমার তো সব থেকে প্রথমে অ্যাট্রাক্ট করেছিল ওর এত টাকা পয়সা, এত। আরে 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 এত সত্যি কথা কে বলে? সবাই তো জেনে যাবে। তো সেটাই যেটা তোমরা সবাই শুনতে চাও, যে হ্যাঁ ওর টাকা পয়সা দেখেই আমি ওর সাথে প্রেম। যদি সত্যি করে এই কারণটা না হয়, তাহলে একটা মেয়ে যে ফ্লিপকার্ট, মিশো, শপসি থেকে কেনাকাটা করে দিন চালাতো। আমি আমার কেনাকাটা করা জুডিও থেকে শুরু করেছি। নিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে, জিনিসটা হচ্ছে মিশোর থেকে কিনেছি। নিশ্চয় হচ্ছে জারাতে, আর জারাতে এসে না একটা সেই জিনিস দেখলাম। বলছি মাল্লুটা আসছে কোথা থেকে? টাকার বস্তা কুড়িয়ে পেয়েছো? তো ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা, আর ভালো লাগলে একটা করে লাইক করে দাও। ততক্ষণের জন্য বাই।